ভাবে কি কর্ম করিলে জগতে হবে ভাবে কি কর্ম করিলে জগতে দিতে হবে হিসাব দিতে হবে কেউ বাঁচাবে না আর পাবে না কেউ বাঁচাবে না সবাইকে ফাঁকি দিয়েও আর পাবে না সবাইকে ফাঁকি দিয়েও আর পাবে না এই বাড়িতে দিনে বসে সব দেখছেন এই বাড়িতে দিনে বসে সব দেখছেন হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হবে কি কর্ম করিলে জগতে হবে হবে কি কর্ম করিলে জগতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে তুলাদণ্ডে বলে বলে ওজন করছেন তুলাদণ্ডে পদে পদে ওজন করছেন তুলাদণ্ডে ফল পেতে হবে তবে কি করব করিলে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে তবে কি কর্ম করিলে জগতে হবে হবে কি কর্ম করিলে জগতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে হ্যালো হ্যালো কি হলো আরে কি হলো কি হলো কি বলছো আরে কি হয়েছে সে কি কি এই আপনাদের জন্য না একটা দুঃসংবাদ আছে বুঝলেন এই আমাদের যে নাটক হওয়ার কথা ছিল তার যে নায়ক সেই চোখে আঙুল দাদা ঝিনঝিন রোগে আক্রান্ত হয়ে প্রচন্ডভাবে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে আপনাদের না আপনাদের একটু একটু উঠে দাঁড়াতে হবে একটু মানে এই এক মিনিটের নীরবতা পালন একটু কষ্ট করে যদি আচ্ছা 30 সেকেন্ড আচ্ছা 15 ও বুঝেছি আচ্ছা আচ্ছা আপনাদের দাঁড়াবার খুব একটা ইচ্ছে নেই ঠিক আছে থাক দাঁড়িয়ে কোনো কাজ নেই তার চেয়ে বরঞ্চ যেখানে বসে আছেন বসেই একটু চোখে আঙুল দাদাকে একটু স্মরণ করে নি হ্যাঁ ছেলেটা বড় ভালো ছিল কি যে হলো এই টাইম আপ তাই বলে আমরা কিন্তু নাটক হতে দেবো না তাই তো ও হ্যাঁ আমরা নাটক বন্ধ করবো না আমাদের চোখে আঙুল দাদার এরকম আকস্মিকভাবে সব বানচাল করে দিতে দেবো না আমরা এই জগৎ লীলা দেখাতে পারিনি বলে আমরা স্বর্গলীলা দেখাবো তো আপনারা বসুন হ্যাঁ বসে নাটক দেখুন ও তাই তো দাঁড়ালেনি বা কখন আমরা রেশনে দাঁড়াই প্রভু 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 চিত্রগুপ্ত আগে বড় বিপদে পড়ে এই ধরুন বাধ্য হয়ে আপনার স্মরণ নেওয়া ছাড়া এই ধরুন অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে প্রভু প্রভু কাতলা মাছের মতো হাফসি কাটছো কেন বলোটা কি আগে খানিক আগে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে এই লোকটা সজ্ঞ করে একেবারে মাথা খেয়ে ফেলছে এবারকে ধরুন শক্ত না নরক কোথায় যে পাঠাই আরে তার কর্ম স্থির করে দেবে যে সে স্বর্গে যাবে না নরকে এই কাঁচা ঘুমটা না ভাঙিয়ে হাতের খাতাখানা খুলে দেখলেই তো পারতে কি লেখা রয়েছে নামের পাশে এই খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না দেখি পাচ্ছি না নেই ব্যাপারটা কি
হবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় ওই নেশাটিও তোমার ওই খাতায় থাকবার কথা চিত্রগুপ্ত। আগে সবারই আছে আর সকলেরই আছে, ওই ধরুন ওই একটি লোকেরই নেই। একটা লোকই বা বাদ থাকবে কেন? সে কি জগৎ ছাড়া? দেখো এই কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রভু, ও প্রভু প্রভু, এই একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না? কি করে পারবো? সোজাসুজি নাম হলে তো রাখা যায়, মাথার কি আর ঠিক থাকে? কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা। কি কি নাম? চোখে আঙুল দাদা, বাপের কালে শুনেছেন? চোখে আঙুল দাদা, বলো কি চিত্রগুপ্ত? কি বাপ মার দেওয়া না? বাপ মা কি আর সন্তানকে দাদা ডাকবে? বৃদ্ধি দত্ত হলে আমার এই ক্যাটালগে নিশ্চয়ই উঠত। দিয়েছে ওর ওই দেশবাসীরা, ওই ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ, বোধহয় টাইটেল। মহাকালে কত টাইটেলই তো ঘাঁটলাম, এরকম অদ্ভুত তো একটাও শুনিনি। চোখে 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 আঙুল দাদা, ওহো, এর এর মানে কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো এসে বলছে প্যাঁড়দার। হ্যাঁ আগে হ্যাঁ, প্যাঁড়দার? মরতে নাকি আজকাল এদের খুব আনাগোনা হয়েছে। এই ধরুন পরনে একটা ঢুলঢুলে প্যান্টালুন, একটা রংচঙে পাঞ্জাবি, একটা কাঁধে ঝুলি, আর ওই বটের ঝুড়ির মতো মাথায় চুল, আর ওই ছাগলের দাড়ি, আর ওই রুটি শেকো দুখানি চোখে বেগুনি রঙের কাঁচ বসানো চশমা। আর ধরুন হ্যাঁ, আর ধরুন সারাক্ষণ ওই চুরুট কামড়ে বসে আছে দাঁতের মধ্যে, আর ওই প্যাঁট দাড়ি করে বেড়াচ্ছে। হ্যাঁ আগে হ্যাঁ, যত আতেলের আমদানি হয়েছে। কি কি কিতে? আতেল। এই চিত্রগুপ্ত এই কোত্থেকে এইসব উদ্ভট শব্দ জোগাড় করছো বলো তো? আমি কি আর ধরে জোগাড় করে আনছি, ওরাই তো সব ধরে পরলোকে নিয়ে আসছে। আরে ধরুন এক নাগারে চেল্লাচ্ছে আমি সবকে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। এই ধরেছেন ঠিকই প্রভু, ওই যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ওই ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে, তারাই ইন্টেলেকচুয়াল। এই কই 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 সেই অদ্ভুত প্রাণীটি? ওহো, বড় দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ, বুদ্ধি কিনা এই চোয়ালে এসে ঠেকেছে। কিন্তু কি করে হলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি সব মানুষের মগজেই দিয়েছিলাম। তা আপনি দিয়েছিলেন ঠিকই প্রভু, কিছু লোক সেটাকে চোয়ালে নামিয়ে নিয়ে এসেছে। আগে হ্যাঁ, এমনিতে রোগা প্যাংলা, ধরুন সারা শরীরে ওই চোয়াল দুখানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আর ওই সারাক্ষণই চোয়াল চালাচ্ছে, আর ওই প্যাট দাড়ি করে বেড়াচ্ছে, আর ঝুরঝুর করে জ্ঞানের বাণী ফুলঝুরির মতো ঝরে পড়ছে। শোনো, এই যে এই ননসেন্স শোনো, এই যে প্রভু, এই সেই মা। এই অসভ্য পাজি আমায় বাইরে বসিয়ে গুলতানি হচ্ছে। ননসেন্স, আমার স্বর্গের দরজাটা খুলে দেবে কে? স্বর্গ? স্বর্গ তোমার ভারতবর্ষের রেলের কামরা, কি টিকিট থাক কি না থাক, যখন তখন এসে আমি লাফিয়ে চড়ে বসলো। স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি, একটা ডাব লুটি, ভগবান বিধাতাকে পেন্নাম করবে কে? বিধাতা? Who is বিধাতা? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে নয়, একটু বেঁকেও আছো। বিধাতা? তো তোমার মাথায় সেই আলোর ঘুমটাটা কোথায়? That আলো of light. কত কথা শুনেছি তোমার, সেই তুমি এই এমন আটপৌড়ে চেহারা তোমার। তুমি আমায় হতাশ করলে বিধাতা। এসো এসো বাবা চোখে আঙুল দাদা, এই তোমার কথা শোনা অবধি চাতকের মতো হয়ে বসে আছি বাবা। তা বাবা স্বর্গে যাবে না? শুনেছি তোমাদের স্বর্গটা মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানেই থাকবো। বাবা 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 ভেবে রেখেছো বাবা, তাহলে তো কাজ কমিয়ে রেখেছো। তা বাবা চোখে আঙুল, বড় কৌতূহল হচ্ছে এই অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে, মানে কোন মহাকর্মে ধরাধামে এরকম খেতাব জোটে গো? কর্ম? হ্যাঁ, কর্ম তো আমার একটাই ছিল বিধাতা। কি? এই লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতন লোকের ভুল ধরে দেওয়া। বহুব্রীহি বহুব্রীহি, এ তো বহুব্রীহি
সমাজ চিত্রগুপ্ত। জগতের লোকে আমার কাছে এসে কত না কর্মের কথা শোনায়, আপিস কাচারি চুরি জোচ্চুরি। কোনোদিনও শুনিনি বাপু যে লোকের ভুল ধরিয়ে দেওয়া কারুর কাজ। এসো এসো এসো, আমার পাঁচটিতে বসো। ভাই কি তেল জানো? এই আতে, এই বাবা আতে। আমাদের কি হয়েছে জানো, এই তোমার রেকর্ড পড়তো না সব ইঁদুরে খেয়ে ফেলছে। ভালো করে না জেনে শুনে তো আর দরজা খোলা যাচ্ছে না। তা বাবা তুই বলো তো, এই যা বলে ঝটপট লিখে না। বলো তো বাবা, ভোরবেলা উঠে তুমি প্রথমে কি করতে? ভোর? হ্যাঁ ভোর কি বলে গো? হ্যাঁ কাকে বলে ভোর? কেমন দেখতে ভোর? ভোরের সংজ্ঞাটা কি বিধাতা? প্যার দাড়ি দেখেছেন? একদিন জগতে চড়ে এলো, প্রভুর অত বড় সূর্যিটা রোজ উঠছে, আর ও কিনা কোনোদিন সূর্যোদয় দেখে। আমরা চোখে এমন দাদারা বেলা 10টার আগে বিছানা ছাড়ি না। ছাড়লে আমাদের খুব হতাশা লাগে বিধাতা। তা বাবা বেলা 10টার সময় উঠে প্রথমে তুমি কি করতে? প্রথমে হ্যাঁ প্রথমে চা খেতু, ডিমের পোচ খেতু, আবার চা খেতু, হালুয়া খেতু, আবার চা খেতু, চুরুট ধরাতু, আবার চা খেতু। খেতুম খেতুম কতবার খেতুম, করতেটা কি? ননসেন্স! ধরতু, ভুল ধরতু, খুদ ধরতু। কার খুন? আমার মায়ের। বলতুম, ওই বৃদ্ধা, এ কি ননসেন্সের মতন চা করেছো? এটা চা হয়েছে? চা? তোমরা চা করা কোনোদিনও শিখবে না। এই দেশে কি কেউ কোনোদিনও চা করা শিখবে না? রবি, what to hell? বাবা সোনা ছেলে, সকাল থেকে খেটে খুটে বুড়ি একরাশ রেঁধে আনলো, বেলা 10টায় সবজি ছেড়ে সর্বস্ব সেটে ফুটে গেল বুড়ির খুদ বার করতে। উত্তম প্যাচার। Shut up! Close your dark copati. সাত বাজাও, সাত বাজাও চিত্রগুপ্ত। স্বর্গের মেয়েদের সাত বাজাতে বলো। ও কে এসেছে গো মর্ত থেকে মহাকর্মী। বাবা ফুল ধরিয়ে এসেছে, আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে দিব। তা বাবা এই এই মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর হ্যাঁ চুরুট ধরাতু, ধরিয়ে টানতু, টেনে আবার টানতু। বলা পোড়া টানতে টানতে যে ফুঁকে গেল। ননসেন্স! আরেকটা ধরাতু। পুষ্টির পিন্ডি, এই এক কথা কতবার লিখবো? চুরুট ছাড়া আর কি ধরাতে? কেন ননসেন্স? রাস্তার ঝাড়ুদার আর ভেস্তিওয়ালাদের ভুল ধরতু। বলতু, আয় इधर आओ, ऐ नॉनसेंस रहा, इधर आओ। क्या हुआ? झाड़ू हुआ? उसको झाड़ू बोलता है? झाड़ू देना सीखा नहीं है? फाकीबाज देश को डुबाता है, कौन में झाड़ू देना जानता है? चालाकी पाया बुड़बाक। তা বাবা তুমি আপিস যেতে কখন? অফিস? হ্যাঁ কোন অফিসের সংকীর্ণ চার দেওয়ালের মধ্যে নিজের কর্মক্ষেত্রকে আমি সীমিত করি না বিধাতা। অফিস থেকে মেডিকেল নিয়ে কফি হাউসে বাহ, আপিস কেটে কফি হাউসে বসে ফরেন পলিসির খুদবার করতো। প্রভু ফরেন পলিসিরও ছেদাবার করে ছেড়েছে, তাও কি লিখবো? দেখো শুধু বার করে থামিনি, ননসেন্স চিত্রগুপ্ত লেখো। রেগুলার ফাটাফাটি করেছি, এই বৈদেশিক নীতিকে ফাটিয়ে দিয়েছি, এই কফির টেবিল দিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরুট, বুঝলে? এই ফরেন পলিসিটাকে কফির টেবিলের উপরে ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি। বাবা আপিস থেকে মেডিকেল নিয়ে এত সব। চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দিতে বলো। প্রভু আনো আনো শরবত আনো। এই শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা। হ্যাঁ খুদ না থাকলেও খুদ সৃষ্টি করে আমি খুদ বার করেছি। কে চিতু? আতেল প্রভু। সর্ষের তেল, নারকেল তেল, রেপসিডের তেল, এ তেল ও তেল, কত তেল দেখেছি, কিন্তু এই আতেলের গতরে যে এত তেল চিতু। ও কি শরবত? এই নীলা, এই তোমরা এই মাল খাও। যা বলছিল বিধাতা, আরো শোনো। কলকাতায় যখন কাটচিমাটি দেখবিহার প্রকল্প শুরু হলো, রাস্তায় জল বানাতে ওরা জায়গা জায়গায় মাটি খুঁড়ে পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য আমরা চোখা চোখা শব্দে আক্রমণ করলো। এই
কিছু কিছু অঞ্চলে কাজ বন্ধ হয়ে গেল। বেশ হলো, পাইপ বসিয়ে সরাচ্ছিল জল, দিলে বন্ধ করে আবার জল বাঁধিয়ে। ননসেন্স! এই তোমার কি মনে হয় জল বাঁধা দেখে আমি চুপ করে বসে রইল? নো, আবার তীব্র ভাষায় গর্জন করল। এই দেশটা কি ননসেন্স, অপদার্থ? একটু মাটি কেটে ওরা একটা পাইপ বসাতে পারে না? ও বাবা, এই আবার উল্টো গাইল, শাখের করা। পাইপ বসাতে গেলে না না না, আবার না বসালেও। এটাকে শপথ খাওয়াচ্ছেন প্রভু। ও, এ বাবার কাছে আমাদের কারুর রক্ষে নেই চিত্রগুপ্ত। এরে ওস্তাদ, তুমি নিজে কি করেছো? হ্যাঁ, কখনো নিজের হাতে এক মুঠো চাল কি গম ফলিয়েছো? বুঝেছো? ওই পাশের বাড়ির নর্দমায় একটু ফিনাইল টিনাইল ঢেলেছো? হ্যাঁ, দান ধ্যান পুণ্যি টুন্নি কিছু আছে তোমার? হ্যাঁ, আর ওই ভিখিরিদের 2-4 পয়সা কখনো ছেড়েছো? সারাদিনই তো খালি চুয়ালি চালিয়ে যাচ্ছ স্পুটনিকের মতো। স্পুটনিক? আচ্ছা বিধাতা, হ্যাঁ বাবা, আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক, এই দুটোকে লক্ষ্য করেছো? দেখেছো আমাদের আর্যভট্ট কিরকম 2 মাইল যাওয়ার পর কুই কুই করে পাক খায়, আর ওদের স্পুটনিক কিরকম শো শো করে গ্রহ থেকে গ্রহান্তরে চলছে। কামাই তো নেই প্রভু। আচ্ছা, আর্যভট্ট বানানোর সময় এদের মাথায় কি এলো না এই সেই যে বিজ্ঞানীরা, সেই যে বিজ্ঞানের কথা, কে বিজ্ঞানী কি কথা আমি ভুলে গেছি। এই না গো চিতু, এ খোকা আমাদের খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? হ্যাঁ। তুমি আবার হতাশ করলে বিধাতা। কেন কেন? কি পড়বো? এই জগতে যা আজ পর্যন্ত যা লেখাপড়া হয়েছে সেটা তোমরা পাঠযোগ্য বলো, মানে বই বলো? তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স। এই লিখে নাও না, সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা, সেগুলো বই নয়, বিশুদ্ধ অজ্ঞানতা। রবিবাবু কি শরৎবাবু কোন অধিকারে এত কাগজ কলম নষ্ট করলো? বহু পরিশ্রম করেও আমি রবিবাবু 14টা লাইন শেষ করতে পারিনি। চুপ, তুমি নিজে কটা বই লিখেছো? ফর হুম? কার জন্য লিখবো? কে আমায় বুঝবে? সবই তো নিরক্ষর। আচ্ছা বিধাতা, তোমার সত্যজিৎ রায় ছায়াছবি নিয়ে কিছু বলার আছে? চুপ, অকর্মধারী, খালি লোকের পেছনে কাঠি করা আলু কোথাকার। আলু? আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় যথার্থ আলুর চাষ হচ্ছে? মানে আমাদের দেশে আলুর চাষ, রিয়েল আলু? বাবা, আর্যভট্ট, সিনেমা, আলু, চিতু, অতটুকু মাথায় কত না ঘিলু। তুই কি রে, তুই কি নিজের কাছে কখনো কিছুই কি ফলাসনি? ফলানোটা আমার কাজ নয়, যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলাও করাটাই আমার জব। ননসেন্স, যাও স্বর্গের দরজাটা করো। হ্যাঁ, হচ্ছে বাবা, হচ্ছে। একটু সবুর করো। তা বাবা, নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগতো না? মানে ওখানে কি কিছুই হচ্ছে না? কেউ কিচ্ছু করছে না? একটু সুকাজ, মানে ধরো এই পথঘাটের একটু উন্নতি, এই গাঁয়ের গরিব পূর্বগুলোর একটু সুবিধে, কিংবা নিজের পক্ষে ওই কলকাতা শহরের উপর একখানা উড়ালপুল। উড়ালপুর? হ্যাঁ। ইভেন ফ্লাইওভার? হ্যাঁ। তোমার কি মনে হয় সেটা শেষ হবে? হবে না? নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। বাই দ্য বাই, এই উড়ালপুলটা কোথায় তৈরি হচ্ছে? কি রে, সব জানে, হবে না তাও জানে, কোথায় যে পুলটা হচ্ছে সেটাই জানে। কে কে চিতু? চোখে আঙুল দাদা না চোখে আঙুল জ্যাঠা? এই 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 তোমার বিয়ে থা হয়েছিল? বিয়ে? কাকে করবো বিয়ে? ছেলে যখন একটা মেয়েকে করলেই পারতে বাবা। মেয়ে? এই মেয়ে কাকে বলেনি দাদা? বাবাকে কোথায় রাখবো, কোন সঙ্গে তুলবো? চিতু, এনাকে বুঝিয়ে দাও, মেয়ে কাকে বলে? কলকাতার পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো? তুমি কি বলতে? ললিপপ, বিশুদ্ধ ললিপপ, শাড়ি আর ব্লাউজে ঢাকা রংচঙা ললিপপ। তাদের দেখে আমার খুব হতাশা লাগে বিধাতা। পাকা ঝুনো কোথাকার। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে করলেন, ধরুন সেই নারী, এবারটা ঝিনঝিন তাকেও নিন্দে করে ছাড়লে। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা
এই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে হয়নি? ওই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো? আচ্ছা দেখো, হয়নি হয়নি, কিছু হয়নি। ট্র্যাশ ট্র্যাশ। এটা একটা বিশ্ব হয়েছে নাকি খিচুড়ি রান্না হয়েছে? আস্পর্ধা, ভগবানেরও খুদ ধরতে আসে। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, সারা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তিগুলো একটা জীর্ণ নামাবলী। ওয়ে চিত্রগুপ্ত, সত্যি নাকি আমি ঠিক মতো পড়তে পারিনি? কে বললে পারেননি? ওই যে ও বলছে। ও বললেই হলো, আপনি চেপে বসুন তো। হয়নি হয়নি, কিছু হয়নি। ওর গড, তুমি যদি আগে আমার সাথে কনসাল্ট করতে তো এরকম একটা বাজে মার্কা বিশ্বের জন্ম। হ্যাঁ সত্যি নাকি বাজে মার্কা? ও, ওর কথায় কেন ঘাবড়াচ্ছে? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, অত্যন্ত সুন্দর। অমন সুন্দর গ্রহ, তারা, সাগর, পাহাড়। কিন্তু জোনাকি? জোনাকি? হ্যাঁ জোনাকি। এই জোনাকি নাকি ঠিক মতন হয়েছে? এই যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে? এই কি করে হয়নি শুনি? সারাক্ষণ টিপ টিপ করে জ্বলছে আর নিচ্ছে। আরে ওটা যদি জ্বলছে তো নিচ্ছে কেন? এটা কি মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো তো গ্রাম অঞ্চলের বিদ্যুৎ সমস্যার কত সহজভাবে সমাধান হয়ে যেত। হ্যাঁ 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 চিত্রগুপ্ত, এটা কিন্তু ও ঠিক বলেছে। জোনাকিটা বোধ হয় আমি ঠিক মতো পড়তে পারিনি। পেরেছেন প্রভু, পেরেছেন। না 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 না, গড়বড় করেছি। তুমি এক কাজ করো, একটা জোনাকি ধরে আনো, আমি সংশোধন করে দিই। ও প্রভু, আপনি যা করেছেন ঠিকই করেছেন। এই বিশ্ব নিন্দুকটার কথায় কেন কান দিচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী অত্যন্ত সুন্দর, অত সুন্দর গ্রহ, তারা, নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু জোনাকি। এই আনো আনো আনো, ধরে আনো ধরে আনো। সব ছেলে পেটা জোনাকির পেছনে পড়েছে। স্রষ্টা হিসেবে থার্ড গ্রেড। ওর গড, তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর। হ্যাঁ চিত্রগুপ্ত, আমার বুকের ভেতরটা ধরফর করছে। প্রভু, আমি কি করতে কি গড়েছি? আপনি শিব করতে বাদরি করেছেন। বাবা, বাবা চোখে আঙুল দাদা, তুমি তুমি শুধু একটা জিনিস আমার ভালো বলো তো। হ্যাঁ, আমার অমন আশার অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি কিচ্ছু ভালো নেই? বলো বাবা, বলো। এই বুড়োটা তোমার মুখ থেকে খালি একটা প্রশংসা বাক্য শুনবে আর স্বর্গের দরজা খুলে দেবে। বলো বাবা, আমি আমি কি কিছুই ভালো করতে পারিনি? ট্র্যাশ, অল ট্র্যাশ। বুড়ো মাম, রিটায়ার করনি কেন? গো টু হেল। আমি পুরোপুরি ব্যর্থ গো। ভগবান, অনন্ত সৃষ্টির আধার, এ বেটা চোখে আঙুল তাকেও টলিয়ে দিলে। ভাই, ভগবান ওকে চিনতে পারছে না। না সখী, ভগবানের চেনার কোনো ভুল থাকে না। উনি সব বুঝে নিচ্ছে, কিন্তু ভাই দেখছো না ভগবান ওর কথা বিচলিত। না সখী, ভগবান ছল করেছেন। এই যে ছলনাময়। গান। সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না, সবাইকে ফাঁকি দিয়েও পার পাবে না, তার বিচারে সেই শুনে ভুল হবে না, তার বিচারে সেই শুনে ভুল হবে না। ফল নিতে হবে, ফল নিতে হবে, তবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, তবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অপরের ছিদ্রান্বেষণ করেছে। নির্বোধটি করতো না কিচ্ছু, বলতো সব। তৃণটিও স্পর্শ করেনি, কিন্তু কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি। বুঝতে পারছি যে এর এই খরচীয় ভার তাড়নায় জগতের লোক অস্থির হয়েছে। আশ্চর্য এই সব চোখে আঙুল দাদারা, যে পৃথিবী ওদের লালন পালন করে, এই অকৃতজ্ঞেরা তার একটিও গুণ দেখতে পায় না।
শাস্তি? হ্যাঁ, শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আমাকে কতক্ষণ এইভাবে ডিটেইন করে রাখা হবে? এই তোমাদের স্বর্গের দরজাটা কোথায় বলো তো? কফি হাউসটা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। আচ্ছা, তোমাদের এখানে বাটার আছে? ইস, এটা বাসযোগ্য? এত বড় স্বর্গ, একটা বার নেই। আমি মদ্যপান না করলে আবার পদ্য লিখতে পারি না। এই ব্যবস্থা হবে? হচ্ছে। চিত্রগুপ্ত, একটা বড় দেখে ভোজালি নিয়ে এসো তো। বাই দ্য বাই, আজ কটা থেকে তোমাদের এই উর্বশীর ক্যামেরে? কত বয়স হলো? নাচতে পারে? ফিগারটা কেমন? কি আর্থারাইটিস হলো? হ্যাঁ, আর একটা ধারালো করাতি। আচ্ছা, তোমাদের এই নাচিয়ে মেয়ে দুটোকে কোথা থেকে ভাড়া করে এনেছো বলো তো বিধাতা? ওইগুলো নাচ হলো নাচ, আর ওটা গান? মত দাদুরি। একটু গলাটা ভালো রাখলে একেবারে দেখিয়ে দিত। হ্যাঁ, কয়েক ঝুড়ি পেরেক আর বড় একটা হাতি সব নিয়ে এসে ওইখানে গুছিয়ে রাখ। এই বিধাতা, তুমি ওকে কি আনতে বললে? মাল মশলা। কিসের? বলছি, এই আমাদের গোলমালটা কি হয়েছে বলো তো বাবা চোখে আনু? এই তোমার মতন একজন গুণবান রূপবান পুরুষকে হাতে ধরে স্বর্গে ঢোকাবে, মানে অভ্যর্থনা করবে, এরকম একটা চেহারা আমরা খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম যে এই যন্ত্রপাতি মাল মশলা সব দিচ্ছি, তুমি যদি তোমার উপযুক্ত একজন রিসেপশনিস্ট গড়ে নাও। তা ঠিক, এসব চেহারা? কিন্তু আমাকে এবার একটা মানুষ করতে হবে। হ্যাঁ, পারবে বাবা, পারবে। জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে এলে আর সামান্য একটা মানুষ তুমি তৈরি করতে পারবে না? তাও কি হয়? হ্যাঁ, বসে যাও বাবা, বসে যাও। তোমার যা যা দরকার সব ওইখানে পেয়ে যাবে। বাবা চোখে আঙুল, এবার তুমি একটা সর্বাঙ্গ সুন্দর নির্ভুল সৃষ্টি করে দেখাও তো, তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু, হ্যাঁ, দেখেছো সব? হ্যাঁ, ওই ভোজালি করাতি সব ওই ঘরে রাখা আছে। বাহ বাহ, তো যাও বাবা, হাত লাগাও। যা বললাম, যদি দেখাতে পারো একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, তাহলে স্বর্গটা তোমার নামে লিখে দিয়ে যাবে। চাই কি আমি আর চিত্রগুপ্ত দুই ওল্ড ফেলো স্বর্গ ছেড়ে সোজা নরকে চলে যাবো। অলরাইট, এগুলি একটা পারফেক্ট হিউম্যান বিইং তৈরি করে দেখাচ্ছি। চিনি আছে? চিনি আচ্ছা, বাটালি দেওয়া হয়েছে। গুড। এবার যাও, একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো। মানুষ করতে ঢোলও লাগবে? ননসেন্স, লাগবে। পেটটাকে আমি একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। এই তোমাদের মতন ওই কিডনি লিভার ঢুকিয়ে ওটাকে গোদাম ঘর বানাতে চাই না। আর কিডনিটা কি কাজ? শুধু তো ফাঁকি মারে আর আমার চোয়া ডেকে ওঠে। ফাটাও কিডনি, পেটটাকে একটু বড় মাপের করে যত পারো খাদ্য ঢোকাও। ফটফট না করে ওই ঘরে ঢোল দেওয়া হয়েছে। যাও, তবে দেখো, দেখে শেখো ননসেন্স, একটা মানুষ কিভাবে গড়তে হয়। চল। প্রভু, এখনো কি করে সহ্য করছেন ওকে? আমাকে যে সবই সহ্য করতে হয় চিত্রগুপ্ত। ওই ভক্তি আর খিল্লিটাকে কখনো শাস্তি দিচ্ছেন না আপনি। শাস্তি তো বিধাতা কাউকে দেয় না, যে যার অপকর্মে নিজেই শাস্তি পায় ও তাই পাবে। তখন পাবে? হ্যাঁ, খুব শিগগিরই পাবে। উহারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। ফিনিশড। হয়ে গেছে, ডান। হয়ে গেছে। আর একটা মানুষ তো। আরে লুক ইনসাইড দ্যাট রুম, লুক। এই ননসেন্স চিত্রগুপ্ত, দেখো দেখো কেমন লাগছে, ভালো লাগছে। হাউ বিউটিফুল। কত বড় পেট! কিন্তু গোড়ালি থেকে গলা অবধি পেট বানিয়েছি। এই 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 ননসেন্স চিত্রগুপ্ত, খোঁজাচ্ছ কেন? কাঁচা আছে না? ফেটে যাবে না? বাহ 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 বাহ, বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা চোখে আঙুল দাদা, এবার তোমার এই মানব পুত্তলিতে আমি প্রাণদান করি। হ্যাঁ, প্রাণদান করো, প্রাণদান করো। প্রাণন্দেহি ও ঠুক ও দাঁড়া। আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার শোনাবো না, আমার মোনা শোনা। আমার সাথে কত কথা বলবে, ও আমায় ড্যাডি বলে ডাকবে, আমায় আমি খাবে। এই তো এই তো প্রাণ সঞ্চার হচ্ছে, বুকের দুকদুকিনিটা স্টার্ট হলো, চোখ মিটমিট করছে, হাঁটু ভাঙছে, এই আঙুল নড়ছে। আমার খোকা, সর্বাঙ্গ সুন্দর খোকা। এই বল বল, কথা বল। ওই তো ওই তো হাওয়া দিয়ে আসছে।
আয় বাবা, আয় আয়। এই দেখ, এই দেখ, এই দেখ, আমি তোর পিতা। ও কি পিতাকে শালা বলছি? ননসেন্স, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। পিতা, তুমি শালা পিতা। আমার পায়ে যাকে হাত লাগিয়েছো, চোখের উপর নাক কুণ্ডলি, এটা শালা তোর পিতাদের নমুনা। তাই তো, নাই কুণ্ডলিটা তো চোখে বসেছে। এই চিত্রগুপ্ত, দাঁড়া বাবা, কারেকশন করে দিচ্ছি। এই তুমি যাও, একটা পড়াতে নিয়ে এসো। এই কান দুটো ঝাড়তে হবে, গুলো লাগছে। এই ফিট ফিট করছিস কেন? তাই তো, ছাদা কই, সত্যি কোথা থেকে বেরোবে? এই ননসেন্স চিত্রগুপ্ত, যাও পড়াতে নিয়ে এসো, ছাদা করি। এই নড়বড় কেন করছিস? ডিসি ফ্যানের বল বিয়ারিং লাগিয়ে সব গড়বড় করে দিয়ে বলছে নড়বড় করছিস কেন? এই খোকা, খুব মারবো, বাজে কথা বললে খুব মারবো। বলছে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমাকে পিছালের মতো বাঙালি কেন? তোর কানে কাজ ছিল না? ওরে বাবা, এত লম্বা হাত, মারবি নাকি? দেখবি দেখবি, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায় অকর্মের ধারি? আমার হাতে আজকে তো শেষ, ধোলাই দিয়ে তোকে বালাই করে দেবো। ওরে বাবা, বাবাকে মারতে নেই, হাড় ভেঙে গেল। ও বিধাতা, ও চিতুদা, তোমার ছেলে তোমায় ঠ্যাঙাচ্ছে, এর মধ্যে আবার আমরা কি করতে পারি? কি বলো চিত্রগুপ্ত? প্রভু, এ তোমার মান, ভগবানের মান, দুনিয়ার বার। তাহলে দেখতে পাচ্ছ বৎস চোখে আঙুল, দাদার মতো লোকের ভুল ধরা কত সোজা, আর নিজে কিছু করার কত জ্বালা। আর করবি বল, আর করবি। ও হে, ও বিধাতা, ও চিতুদা, মাইরি ঠাকাও, আমার স্বর্গে তোলো। সঙ্গে যাবে, চল তোকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সালা চোখের আঙুল দাদা। হেল্প, হেল্প, হেল্প। কেমন মজা কেমন মজা, কেমন মজা কেমন মজা, বেবি তুই কেমন সাজা, ওরে ও সর্বনাশা সর্বনাশা, যাইয়া লোকের গায়ে দিতে খোঁজা। কেমন মজা কেমন মজা, কেমন মজা কেমন মজা, কেমন মজা কেমন মজা, কেমন